আসসালামু আলাইকুম বন্ধুরা। দীর্ঘ ২ মাস বিরতির পর আবারও আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মাঝখানে বেশ কিছু পার্সোনাল এবং টেকনিক্যাল সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তবে এখন থেকে ইনশাআল্লাহ আবারও রেগুলার কন্টিনিউ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমরা কথা বলবো ২০২৬ সালের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে। এই মুহূর্তে ১৫,০০০ টাকার নিচে অনেকগুলো ফোন লঞ্চ হয়েছে। ইনফিনিক্স, অনার, আইটেল, টেকনো কিংবা এইচটিসি সবাই নিজেদের সেরাটা দেওয়ার দাবি করছে। কিন্তু আপনার কষ্টার্জিত টাকা দিয়ে ভুল ফোন কিনলে আগামী ২ বছর আপনাকে পস্তাতে হতে পারে। তাই আজকে আমি ৫টি ফোনকে র্যাঙ্কিং করে দেখাবো, যেখানে আমরা লো বাজেট থেকে হাই বাজেটের দিকে যাব। এবং ভিডিওর শেষে আমার পার্সোনাল রেকমেন্ডেশন থাকবে যে কেন একটি ফোন সেরা আর বাকিগুলো কেন পিছিয়ে গেল। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ লাস্টের ভার্ডিক্ট আপনার ডিসিশনকে অনেক ক্লিয়ার করে দেবে। নাম্বার ৫, ইনফিনিক্স স্মার্ট 10। আমাদের আজকের লিস্টের ৫ নম্বর পজিশনে আছে ইনফিনিক্স স্মার্ট 10, যার অফিসিয়াল দাম প্রায় ১১,৪৯৯ টাকা। এই ফোনটি মূলত তাদের জন্য যারা একদম টাইট বাজেটে ২০২৬ সালের লেটেস্ট একটি ফোন খুঁজছেন। ফোনটির বড় পজিটিভ দিক হল এতে ১২০ হার্জ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা এই বাজেটে সত্যিই দারুণ। এছাড়া এতে অ্যান্ড্রয়েড 15 এবং IP64 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স ফিচার আছে। তবে ফোনের সীমাবদ্ধতাগুলো মাথায় রাখতে হবে। এতে মাত্র ৪ জিবি র্যাম এবং 64 জিবি eMMC স্টোরেজ ব্যবহার করা হয়েছে, যা বর্তমান সময়ে কিছুটা স্লো মনে হতে পারে। এছাড়া এর 8 MP ক্যামেরা দিয়ে জাস্ট নর্মাল কাজ চালানো যাবে। সহজ কথায়, যারা শুধু ফেসবুক, ইউটিউব বা মেসেঞ্জার ব্যবহার করবেন এবং হেভি গেমিং করবেন না, তাদের জন্য এটি একটি সাশ্রয়ী অপশন। কিন্তু লং টার্ম ব্যবহারের জন্য এটি খুব একটা ফিউচার প্রুফ না। নাম্বার ৪, অনার X5C। লিস্টের ৪ নম্বরে আমরা রেখেছি অনার X5C ফোনটিকে, যার অফিসিয়াল প্রাইস ১২,৯৯৯ টাকা। এই ফোনের সবচাইতে বড় প্লাস পয়েন্ট হল এর চিপসেট। এতে হিলিও G81 ব্যবহার করা হয়েছে, যা গেমিংয়ের ক্ষেত্রে ইউনিসক T7250 তুলনায় কিছুটা বেটার পারফরম্যান্স দেবে। এছাড়া এর 5260 mAh ব্যাটারি আপনাকে দীর্ঘক্ষণ ব্যাকআপ নিশ্চিত করবে। তবে এখানে আপনাকে ডিসপ্লে নিয়ে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, কারণ এতে আইপিএসের বদলে TFT ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সেলফি ক্যামেরাও মাত্র 5 MP। আপনি যদি ব্র্যান্ড ভ্যালু এবং গেমিংকে প্রায়োরিটি দেন, কিন্তু ক্যামেরা আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না হয়, তবে আপনি এই ফোনের দিকে তাকাতে পারেন। তবে মনে রাখবেন, এটি চার্জ হতে বেশ লম্বা সময় নেবে এবং কড়া রোদে ডিসপ্লে দেখতে কিছুটা সমস্যা হতে পারে। নাম্বার ২, HTC ওয়াইল্ডফায়ার E7 লাইফ। তালিকার ২ নম্বর ফোনটি বেশ ইন্টারেস্টিং। সেটি হল HTC ওয়াইল্ডফায়ার E7 লাইফ। ১২,৯৯৯ টাকা প্রাইস পয়েন্টে HTC এখানে বেশ কিছু ইউনিক ফিচার দেওয়ার চেষ্টা করেছে। এর সবথেকে বড় চমক হল লেটেস্ট অ্যান্ড্রয়েড 16-এর আপডেট এবং 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। এই বাজেটে 50 MP মেইন ক্যামেরা দিয়ে এটি বেশ ডিটেইলড ছবি তুলতে সক্ষম। তবে এর নেগেটিভ সাইড হল এর 10 ওয়াট ধীর গতির চার্জিং সিস্টেম এবং ডিসপ্লের ব্রাইটনেস মাত্র 480 নিটস। আপনি যদি একজন ক্যামেরা লাভার হন এবং লেটেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্স পছন্দ করেন, তবে HTCর এই ফোনটি আপনার জন্য সেরা ডিল হতে পারে। কিন্তু মনে রাখবেন, চার্জ হতে এটি বেশ লম্বা সময় নেবে এবং কড়া রোদে ডিসপ্লে দেখতে কিছুটা সমস্যা হতে পারে। নাম্বার ১, আইটেল CT200। এবার আসা যাক আমাদের আজকের তালিকায় ১ নম্বর পজিশনে থাকা ফোনটি নিয়ে, যা হল আইটেল CT200। ১৩,৯৯০ টাকা প্রাইস পয়েন্টে এটাই আমার কাছে বর্তমান বাজারের সবচাইতে ব্যালেন্সড প্যাকেজ মনে হয়েছে। এই ফোনে আপনি পাচ্ছেন 6 জিবি ফিজিক্যাল র্যাম এবং 128 জিবি স্টোরেজ। ক্যামেরা সেকশনে আছে 50 MP সেন্সর, যা এই বাজেটে সেরা আউটপুট দেয়। 120 হার্টজ আইপিএস ডিসপ্লের পাশাপাশি এতে 5200 mAh ব্যাটারি এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা, এতে IP65 প্রোটেকশন আছে, যার বৃষ্টির দিনেও ফোনকে সুরক্ষা দেবে। যদিও এতেও T7250 চিপসেট আছে, কিন্তু আইটেল তাদের সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এটি বেশ স্মুথলি হ্যান্ডেল করে। সব মিলিয়ে ক্যামেরা, ব্যাটারি, ডিজাইন এবং প্রোটেকশন সব দিক বিবেচনা করলে আইটেল CT200 এই বাজেটের আসল উইনার। সবশেষে বলতে চাই, আন্ডার 15,000-এ সেরা অলরাউন্ডার হল আইটেল CT200।
বেস্ট ক্যামেরা ফোন হল HTC Wildfire E7 Life। গেমিংয়ের জন্য একটু বেটার চিপসেট চাইলে Honor X5C নিতে পারেন, আর বাজেট একদম কম হলে Infinix Smart 10। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তবে একটি লাইক দিয়ে দিও। কমেন্টে বলো তুমি এই 5টির মধ্যে কোন ফোনটি নিতে চাও। আর আমরা যেহেতু আবারও রেগুলার হচ্ছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। দেখা হচ্ছে নেক্সট পাওয়ারফুল কম্প্যারিজন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।